সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আইটি রেসিপি দেখার জন্য। আজকে রান্না করলাম উত্তরবঙ্গের জনপ্রিয় একটি খাবার শুল্কা, আর সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক করে বেশি বেশি শেয়ার করে দিবেন। আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তো শুরু করা যাক। এখন দেখাবো সুস্বাদু শুল্কা রান্না করতে কি কি লাগে। শুল্কা রান্না করার জন্য এখানে নিয়েছি বিভিন্ন ধরনের শাক, যেমন হেলেঞ্চা শাক, আর নিয়েছি কলমি শাক, মিষ্টি কুমড়া শাক ও লাউ শাক, পুঁই পাতা, মিষ্টি আলুর শাক, সাজনা শাক। এই শুল্কাতে সাজনা পাতা ও কচু পাতা অবশ্যই দিতে হবে। নিয়েছি ডাঁটা শাক আর নিয়েছি কচু পাতা। এখানে আমি ৮-৯ রকমের শাক নিয়েছি। আর শাকগুলো প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার শাকগুলো মিহিকুচি করে কেটে নিব। এই শাক কাটার পদ্ধতিটা একদমই আলাদা। এই যে একটা বড় পাতা নিয়ে এর মধ্যে ছোট পাতাগুলো দিয়ে এভাবে মুড়িয়ে নিয়ে তারপর একদম মিহিকুচি করে কাটতে হয়। মূলত বড় পাতাগুলো ব্যবহার করা হয় ছোট পাতাগুলো সুন্দর করে ধরে কাটার জন্য। একই প্রসেসে সবগুলো শাক কেটে নিব। আমার সবগুলো শাক কাটা হয়ে গেছে। দেখুন কতটা মিহিকুচি করে কেটে নিয়েছি। এবার শাকগুলো রান্না করে নিব। শুল্কাটা রান্না করার জন্য একটি প্যানে 1 মগ পানি দিয়ে নিলাম। পানিটা শাকের পরিমাণ বুঝে দিতে হবে। পানি দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এই শুল্কা রান্নার মূল উপকরণ হচ্ছে কাঁচামরিচ ও রসুন। এখানে বেশি করে কাঁচামরিচ ও রসুন দিতে হবে। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখানে আমি কাঁচা পাকা 2 টাইপের কাঁচামরিচ দিলাম। আমার ছাদ বাগানের গাছে মরিচ পেকেছিল তাই দিলাম। আপনারা শুধু কাঁচামরিচ দিয়েও করতে পারেন। আর দিয়ে দিচ্ছি থেতো করে নেওয়া রসুন। এখানে আমি মাঝারি সাইজের 4টা রসুন নিয়েছি। তবে এই শুল্কাতে যত বেশি রসুন দিবেন তত বেশি মজা হবে। এবার দিয়ে দিচ্ছি খাবার সোডা। এই শুল্কা রান্নাতে এই খাবার সোডাটা অবশ্যই দিতে হবে। এবার বলক আসলে এর মধ্যে অল্প অল্প করে কেটে রাখা শাকগুলো দিয়ে দিব। শাকগুলো নরম হয়ে এলে আবারও শাক দিয়ে দিব। সবগুলো শাক দেওয়া হয়ে গেলে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব। এই শুল্কা রান্নাতে আমি যেসব শাক দিয়েছি সেই সব শাক দিতে হবে তেমন কোনো ব্যাপার নেই। আপনারা চাইলে কচু শাক ও সজনে পাতার সাথে যে কোনো শাকও অ্যাড করতে পারেন, যেমন পাট শাক, লাল শাক, ঘিমা শাক, কাঁকরোল পাতাও দিতে পারেন। এই শুল্কা রান্নাতে যত বেশি প্রকারের শাক দিবেন এই শুল্কাটা খেতে তত বেশি টেস্টি হবে। এই শুল্কা রান্নাতে কিন্তু বেশি কিছু লাগে না, অল্প উপকরণে রান্নাটা হয়ে যায়। আর সব থেকে বড় কথা, এই শুল্কাটা কিন্তু খুবই উপকারী স্বাস্থ্যকর একটি খাবার। এতে অনেক পুষ্টিগুণ রয়েছে। আমরা তো কম বেশি সবাই জানি কচু পাতা, সজনে পাতা, লাউ পাতা, কলমি শাকে প্রচুর ভিটামিন আছে। এগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এই শাকে কোনো তেল মশলা না থাকায় যারা ডায়েট করতে চান তারা এই শাকটা খেতে পারেন। এই শাকটা ঢেঁড়সের মতো একটু পিচ্ছিল হয়ে থাকে, তাই দ্রুতই খাওয়া যায়। এই শাকটা সিদ্ধ হতে 10 থেকে 15 মিনিট সময় লাগবে। 10 থেকে 15 মিনিটের মধ্যেই শাকটা হয়ে যাবে। এই শাকটা কতটা ঘন বা পাতলা রাখবেন সেটা আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন। তবে এর পানিটা শুকিয়ে একটু ঘন হয়ে এলে বেশি টেস্টি হয়। পানিটা টেনে আসা পর্যন্ত অপেক্ষা করছি। আমার শুল্কাটা রান্না হয়ে গেছে। এই তো হয়ে গেল সুস্বাদু স্বাস্থ্যকর শুল্কা। এবার এই শুল্কাটা গরম গরম ভাতের সাথে 1 টুকরো লেবু দিয়ে পরিবেশন করব। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এরকম আরও সহজ ও মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজ এখানেই রাখছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।